ভাই আপনিও তো মরবেন। আপনার এখন যে একটা সুযোগ আছে, সময় আছে, আপনার বাচ্চাটাকে নিয়ে আপনার আব্বার কবরের কাছে চলে যাবেন। এর অভ্যস্ত করেন না যে তোর দাদা, তোর দাদি এখানে শুয়ে আছে। প্রত্যেক জুমাবার যায় তাদের কবর জিয়ারত করেন না। আপনার সন্তান শিখবে, আমার আব্বা আমার ধরে ধরে আমার দাদার কবরের কাছে নিয়ে গেছে, হ্যাঁ আমার আব্বা মারা গেছে, আমারে তো শিখায় গেছে। এও প্রত্যেক জুমাবার যায় যায় আপনার কবর জিয়ারত করবে। আপনি আপনার আব্বাকে ভুলে যাচ্ছেন, আপনার ছেলেও আপনাকে ভুলে যাবে, আপনার বংশ আপনাকে ভুলে যাবে, মনে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য পাঠিয়েছে ভাই। কার কখন হায়াত শেষ হয়ে যায় কেউ জানে না। এই কারণে সদা সর্বদা প্রস্তুত থাকি, নিজেকে সর্বদা প্রস্তুত রাখি যে আল্লাহ যদি এখন আমাকে নিয়ে যায় তাহলে আমার অবস্থাটা যেন এমন হয় যে আমার এখন যার অবস্থা জাহান্নামী ফেরেশতারা করবে না, গজবের ফেরেশতারা আমার কাছে আসবে না, রহমতের ফেরেশতাই আমার জান কবজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তৃতীয় নম্বরে বলা হয়েছে নামাজ কায়েম করা। ভাই নামাজ কায়েম এটা সবাই করে না। দেখবেন আল্লাহ আল্লাহ ডাকতে হিন্দুরাও পারে না? পারে। মাল সদকা করা এটা হিন্দুরাও পারে না? পারে। এরপরে আপনি হজে লাগাইয়া দেন না, এই 4 চক্কর দেওয়া, 7 চক্কর দেওয়া, আরাফাতে থাকা, এগুলা করতে পারবে, কোনো সমস্যা নেই, হজ করতে পারবে। কিন্তু যদি তাকে বলে দেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, কোন হিন্দু পড়তে পারবে 2 রাকাত নামাজ? এই নামাজের তৌফিক আল্লাহ সবাই দেন। নামাজ পড়ার যোগ্যতা সবাই রাখে না। আপনি মুসলমান, আপনি মানুষ, আপনার একটা পরিচয় আছে, আপনি মানুষ, আপনি মুসলমান। আপনি যদি নামাজে না পড়েন তাহলে মানুষের কাতারে থাকবে না। তাহলে আমরা 4টা গুণ বললাম প্রকৃত মানুষের। 1 নম্বর গুণ বললাম কি? যারা আল্লাহকে স্মরণ করে। 2 নম্বর গুণ বললাম কি? যারা মালের যাকাত দেয়। 3 নম্বর গুণ বললাম কি? যারা নামাজ কায়েম করে। আর 4র্থ নম্বর গুণের কথা বললাম যারা পরকালকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা গুণ অর্জন করে প্রকৃত মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যারা কবরে জমা পড়ি না